আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এটা হচ্ছে বালিতে আমরা যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে উইন্ডোর একটা ভিউ, এই যে পুরো সিটিটা। তো বালি ট্যুরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সকাল 8টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট টাইম। তো আমরা ঝটফট রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম হোটেলের নিচে লাউঞ্জে। তো এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল হোটেলের সাথেই, খুবই দারুণ ভিউ। আর এখানে বুফের ব্যবস্থা রয়েছে হোটেলের, অনেক রকম আইটেম। তো আমি একটু নিজেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। এই যে তো যেহেতু বুফে ছিল এখানে নানান রকম সিরিয়াল, তারপরে মিল্ক, তারপরে এখানে ছিল হচ্ছে ক্রোসেন্ট, তারপরে ব্রেড ছিল, বাটার ছিল, আরও নানান রকম হচ্ছে নানান রকম মিষ্টি জাতীয় খাবার। আর তারপরে এদিকটাতে হচ্ছে ওদের ইন্দোনেশিয়ান কিছু খাবার, আর হচ্ছে এগুলো সম্ভবত সস টাইপের কিছু একটা। তারপরও অনেক রকম খাবার ছিল। এই যে এটা হচ্ছে সিদ্ধ কলা এবং মিষ্টি আলু, এটা খেতে খুবই ভালো লেগেছে। এই দিকটাতে হচ্ছে একটা চিকেনের একটা কারি, এই কারিটা খুবই ভালো লাগে খেতে, কোকোনাট মিল্ক দিয়ে করছে। এটা হচ্ছে বাকচুই একটা ভেজিটেবল। আর এখানে হচ্ছে এটা সম্ভবত চাউমিন। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। এখানে এমনি নর্মাল স্টিম রাইস ছিল। তারপর এটা হচ্ছে ওদের যে একটা চিপসের মতো, আরও অনেক অনেক আইটেম ছিল। লাইভ স্টেশন ছিল, সেখান থেকে ডিম পোচ এবং অমলেটের ব্যবস্থা ছিল। অনেক কিছু ছিল, আর সব তো খেয়ে শেষ করা যায় না, এত কিছু তো আর খাওয়া যায় না। তো আমরা চেষ্টা করেছি সব কিছু একটু একটু করে ট্রাই করতে। প্রত্যেকটা দিন ওরা ডিফারেন্ট টাইপের খাবার রেখেছিল মেনুতে। এই যে এখানে লাইভ স্টেশনে ডিম পোস্ট এবং অমলেট চলছে। তো আমরা ঝটপট করে খাবার খেয়ে নিলাম। খাবারগুলো খেয়ে আমরা আজকে যাব হচ্ছে কুটা ডিসকভারি মল আর হচ্ছে কুটা বিচ, ওই দিকটা আমরা ঘুরতে যাব। আর এদিকে নানান রকম জুস ছিল, আর চা কফি তো ছিলই, আর ফ্রেশ ভেজিটেবল ছিল, ফ্রুটস ছিল, অনেক কিছু ছিল আসলে। তো আমরা একটু খাবার দাবার নিচ্ছিলাম, একটু রেস্ট নিয়ে খাচ্ছিলাম, কারণ হচ্ছে এত এত আইটেম ছিল যে একসাথে তো আসলে খাওয়া সম্ভব না। তো আস্তে আস্তে অল্প অল্প করে খাচ্ছিলাম। তো এখানে একটা মিরর ছিল, এই যে আমি একটু ভিডিও নিলাম। আর এটা হচ্ছে আমার প্লেটের খাবার, আমি একটু হালকা একটু ভিডিও করে নিলাম। আর এক ফাঁকে আমি হচ্ছে যে হোটেলের যে সুইমিং পুল, এটা একটু শ্যুট করে নিলাম। এটা খুবই সুন্দর, আর ওরা খুব নানান রকম প্লান্ট দিয়ে এটা খুব সুন্দর করে সাজিয়েছে। উপরের দিকে একটা সিঁড়ি রয়েছে, উপরে একটা রুফটপ গার্ডেন আছে, ওখানেও নানা রকম পার্টি হয়। তো হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, খুবই সুন্দর একটা মুহূর্ত। তো আমি ব্রেকফাস্ট শেষে এই যে চা নিয়ে বসেছি, বৃষ্টি উপভোগ করছি আর চা খাচ্ছি, নাইস একটা অনুভূতি। তো এরপর আমরা হচ্ছে একটা গ্র্যাব কল করলাম। তো গ্র্যাবে করে আমরা হচ্ছে কুটারই একটা ডিসকভারি মল আছে, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, ওটার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। গ্র্যাব হচ্ছে একটা অ্যাপস, এটা খুবই পরিচিত ইন্দোনেশিয়ায়। ট্যাক্সি থেকে গ্র্যাবটা অনেকটাই চিপ আর কনভিনিয়েন্ট।
তারপর আমরা কুটা শপিং মল ডিসকভারি মলে চলে আসলাম। তো এখানে আমরা KFC অর্ডার করলাম আমার বাচ্চার জন্য, কারণ ও খুবই পিকি ইটার, কিছুই খাচ্ছিল না সে, তাই ওর জন্য KFC অর্ডার করা। তো হচ্ছে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাই KFCর। এটা খেতে ভালোই লেগেছিল আমাদের। ইন্দোনেশিয়া এটা যেহেতু মুসলিম কান্ট্রি, তো এটা হালালই ছিল। ইন্দোনেশিয়া আমরা মোটামুটি 6 দিন ছিলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট আমরা রাতের বেলা আমাদের ঘুম হতো না ঠিকমতো, মনে হয় জেট লাগের কারণে। আর হচ্ছে তারপরে আমরা বেবির খাওয়া দাওয়ার পরে একটু শপিং মলটা একটু ঘুরছিলাম। বাইরে বেশ হট হিউমিড ওয়েদার ছিল, বেবির একটু কষ্ট হচ্ছিল। ভিতরে এসি করা ছিল পুরা শপিং মলটা, সেন্ট্রাল এসি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকম সুভিনিয়ার, গিফট আইটেম দেখতে দেখতে সময় মানে জাস্ট টাইম পাস করা। তেমন একটা কিছু কিনিনি, কারণ হচ্ছে আমাদের খুব একটা জিনিস কেনার উদ্দেশ্য ছিল না। শপিং মলটা জাস্ট ঘুরে দেখা, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো এখানে হ্যান্ডমেড বিভিন্ন রকম গিফট আইটেম ছিল, হাতের কাজের, এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও এই আমরা যে বালিতে ছিলাম, বালিতে কিন্তু 87% মানুষই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। আর বালিটা হচ্ছে ওই মানে ওভাবে তৈরি করা, মানে আমোদ প্রমোদের একটা জায়গা তৈরি করা। এবং আমরা বালিতে যে গেলাম, দেখলাম যে অনেক ইউরোপিয়ান, তখন ইউরোপে সম্ভবত শীতকাল চলছিল, তো অনেক ইউরোপিয়ান বালিতে ওদের হলিডে কাটাতে এসেছে। কারণ হচ্ছে বালি ইউরোপিয়ানদের কাছে খুবই সস্তা একটা ডেস্টিনেশন। আর যেহেতু বালিতে কোনো শীতকাল নাই, ওভার দ্য ইয়ার হচ্ছে ওদের গরম থাকে ওয়েদার, হট অ্যান্ড হিউমিড ওয়েদার। তো এই কারণে ওই ইউরোপিয়ানরা এই জায়গাটা খুব পছন্দ করে ওদের হলিডে কাটাতে। আমরা যে শপিং মলটায় ছিলাম এটার নাম হচ্ছে কুটা ডিসকভারি মল। আর এই যে এখান থেকে যে কুটা বিচটা একদম দেখা যাচ্ছে, একদম সাগরের যে ভিউটা, আশেপাশে অনেক দোকানপাট আছে, তো সুন্দর, এখান থেকে ভিউটা খুবই সুন্দর। মলের ভিতর ঘুরতে ঘুরতে একটা আইসক্রিম শপ পেলাম, এখান থেকে আমরা একটা কোকোনাট অর্ডার করলাম, ফ্রেশ কোকোনাট। আর হচ্ছে কোকোনাটের একটা আইসক্রিম অর্ডার করলাম, যেটার উপরে টপিং হিসেবে হচ্ছে কোকোনাট দেয়া ছিল, তো খেতে ভালোই ছিল। তো এরপর আমরা শপিং মল থেকে বের হয়ে কুটা বিচের দিকে হাঁটতে শুরু করলাম। তো এটা আমি ওই যে ডিসকভারি মল থেকে এই কাঁচা আমের এটা কিনেছিলাম। এটার ভিতরে একটা মশলাও ছিল, এটা কাঁচা আম কেটে সুন্দর করে প্রসেস করা একটা
পটের মধ্যে। তো এটা আমি হোটেল রুমে এসে খুলে তারপরে ট্রাই করলাম, খেতে ভালোই ছিল, টক মিষ্টি। আর লাঞ্চে ছিল হচ্ছে আলু দিয়ে চিংড়ি ভুনা, একটা সাম্বাল যেটা অনেক মরিচ দিয়ে একটা সসের মতো, আর হচ্ছে বিফের একটা তরকারি। এটাও খেতে খুবই মজা ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।